জিলহজ মাসের চাঁদ দেখার পরেই আমরা একটা দোয়া পড়ে নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খাইর। এই ছোট্ট দোয়াটা আমরা পড়ে নিই। একেবারে ছোট্ট দোয়া। অর্থ কি? আল্লাহ আপনি সবচেয়ে বড়। আল্লাহ যে চাঁদ আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, এই চাঁদ আল্লাহ আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন, নিরাপত্তার চাদরে আমাকে বেষ্টিত করেন, শান্তিময় ইসলামে আল্লাহ আপনি আমাকে শান্তির চাদরে বেষ্টিত রাখেন। আল্লাহ তাআলা আপনি আমাকে আমার এবং এই চাঁদের মালিক তো আল্লাহ, আপনি আল্লাহ চাঁদকে আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন। এই দোয়াটা পড়ে আমরা জিলহজকে শুরু করি। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে জিলহজ মাসে যারা পারবো টানা একেবারে শুরুর দিন থেকে নিয়ে টানা 9 দিন আমরা রোজা রাখার চেষ্টা করি। তৃতীয় নম্বর আমল হচ্ছে জিলহজের এই মোবারক সময়ে ফাকসিরু ফিহিন্না তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, বেশি বেশি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করি। 4 নম্বর এই মোবারক জিলহজ মাসে আমার আপনার দায়িত্ব হচ্ছে, মোবারক জিলহজ মাসে আমার আপনার দায়িত্ব হচ্ছে জিলহজ মাসের 4 নম্বর কাজ, যারা আমরা কোরবানি করার নিয়ত করে ফেলেছি, আমরা চুল কাটা বন্ধ করি। চুল কাটা, নখ কাটা, গোঁফ ছোট করা, এগুলো বন্ধ করে দিই। জিলহজের এই 10 দিন আমরা এই কাজটা করব না, এই কাজটা আমরা বন্ধ রাখব। জিলহজ মাসের 5ম নাম্বার কাজ হচ্ছে মোবারক এই জিলহজ মাসে আরাফার দিবসের রোজা অবশ্যই আমরা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। এই আরাফার দিবসের রোজাটা এমন, এই রোজাটা দিয়ে আমি আল্লাহর কাছে আশা করি আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমরা প্রত্যেকে আরাফার দিবসের রোজাটা রাখার চেষ্টা করি। এরপরে 6 নম্বর কাজ হচ্ছে কোরবানির পশু আমরা দেখে শুনে কোরবানির পশু ক্রয় করব, যাদের জন্য কোরবানি ওয়াজিব, এটাও সওয়াবের কাজ। 7 নম্বর কাজ আমার আপনার জন্যে, আমরা আইয়ামে তাশরিক জিলহজ মাসের 9 তারিখে ফজরের নামাজ থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত এই পুরো সময়টাতে আমরা নামাজের সালাম ফিরানোর পরে 23 ওয়াক্তে নামাজের সালাম ফিরানোর পরে আমরা পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা পড়ার চেষ্টা করি। 8 নম্বরে জিলহজ মাসের অনন্য আমার আপনার দায়িত্ব হচ্ছে, যখন আমি আপনি মুবারক জিলহজ মাসটা পেয়েছি, জিলহজ মাসের 8 নম্বর দায়িত্ব 10ই জিলহজে কোরবানির পশু যখন জবে করা হবে, তখন জবে করার সময় আমরা প্রত্যেকে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এটা আমরা সুউচ্চ কণ্ঠে আমরা পড়ার চেষ্টা করি, সবাই মিলে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। 9 নম্বর কাজ হচ্ছে আমি আপনি ঈদের নামাজ যারা আমরা পড়েছি, ঈদের নামাজ পড়ার পর আমরা এই মোবারক জিলহজ মাসে খুতবাটা শুনব, ঈদের নামাজের খুতবাটা শুনব। খুতবাটা শুনে আমরা এরপরে গিয়ে কোরবানি করব। যদি কেউ আগে কোরবানি করে ফেলে, নামাজ না পড়ে, তার কোরবানি আল্লাহর কাছে আদায় হবে না। আগে নামাজ পড়তে হবে, তারপরে কোরবানি করতে হবে। 10 নম্বরে জিলহজ মাসের কাজ হচ্ছে, যেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন 10ই জিলহজের ঈদের দিন দিয়েছেন, এই ঈদের দিন থেকে নিয়ে 3 দিন রোজা রাখাকে আল্লাহ নিষিদ্ধ করেছেন। এই সময় রোজা রাখা যাবে না। 2 ঈদের 2 দিন, ঈদের পরের 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখাকে আল্লাহ তাআলা হারাম বানিয়ে দিয়েছেন। আইয়ামে তাশরিকের এই সময়টা মূলত গোস্ত শোকানোর সময়। এই সময়টা আপনি নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন, তারা আপনার এখানে আসবে, আপনি তাদের এখানে যাবেন। এই সময়টা আপনি আইয়াম ও আকলিন ও শুরবিন, খানাপিনা করবেন, আরেকজনকে খানাপিনা খাওয়াবেন।
আপনি আরেকজনের বাসায় যাবেন, আরেকজনকে আপনার বাসায় দাওয়াত দিবেন, এই সময়টা বরকতের সময়, সওয়াবের সময়। এই সময় খানাপিনা করলে আল্লাহ খুশি হন। আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া তাহমিদিন, এই সময় আপনি খাবেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করেছেন তা পান করবেন এবং পাশাপাশি আল্লাহর প্রশংসা করবেন। এই 10টি আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আমিন। বাংলাদেশের ঝিনাইদহে একটা কবরস্থানে একটি কবর উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিমে হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা হচ্ছে, আসলে এটা সম্ভব কিনা। এটা আমরা বাংলাদেশে কথিত বিভিন্ন কথার মধ্য দিয়ে, মানুষের বিভিন্ন কথন থেকে এই জাতীয় কথাগুলো অনেক সময় ফুটে ওঠে, যেটা বাস্তব পক্ষে গিয়ে খোঁজ নিলে দেখা যায় এর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না। এজন্য আমরা নিরেট এ জাতীয় হাবিজাবি কোনো তথ্য শুনে এগুলোকে সত্য মনে করার কোনো সুযোগ নেই। কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, এটাই আপনার জন্য যথেষ্ট যে আপনি মিথ্যাবাদী। যা শুনবেন আপনি তাই বলবেন, যা শুনবেন তাই প্রচার করবেন, এতটুকুনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তা আমরা এটা অনেক সময় মনে করি যে বাংলাদেশে কোনো পীরের কবর হঠাৎ করে উত্তর দক্ষিণ থেকে উনি পূর্ব পশ্চিমে চলে গেছে। এমনও পীরের নাম শুনছি উনি নাকি বলেই গেছে যে আমার কবরটা পূর্ব পশ্চিমে দিও। তো মুরিদানরা চিন্তা করছে যে আজীব ব্যাপার, কবর আবার পূর্ব পশ্চিমে দেয় কেমনে? কবর তো উত্তর দক্ষিণে দিতে হবে। তো পীর সাহেব হুজুরের কবরটা উত্তর দক্ষিণে দেওয়া হলো। মানুষ ঘুমের থেকে উঠে দেখে পীর সাহেব হুজুরের কবর পূর্ব পশ্চিমে চলে গেছে। তো ঝিনাইদহের কবরের বিষয়ে ওইরকম বাস্তব কোনো তথ্য কেউ স্বচক্ষে দেখছে এরকম কোনো প্রমাণ নাই। এগুলো অনেক সময় মানুষের একটা আকর্ষণ অর্জন করার লক্ষ্যে এই জাতীয় কর্মকাণ্ড তারা নিজেরা ঘটাতে পারে। গোটিয়ে বিশাল ধরেন 10-20 বছর তারা এই সময়টাকে, 40 বছর তারা ধরেন এটাকে পুঁজি হিসাবে কাজে লাগালো যে 40 বছর পরে আমার পীরের কারামতি প্রকাশ করতে হবে। তো 40 বছর পরে হঠাৎ একদিন বলল যে তিনি স্বপ্ন দেখাইছেন যে খবরদার, আমার কবর কিন্তু পূর্ব পশ্চিমে আছে, এটাকে উত্তর দক্ষিণে নেওয়ার চেষ্টা করবা না, কারণ আমার পায়ের নিচে কোনো একজন বুজুর্গ আছে। তো কোনো একজন বুজুর্গের এখানে পা চলে যাবে, এমন অন্যায় করা যাবে না, খবরদার, এই জন্য আমার কবরটা যেমনে আছে এমনি রাখতে হবে। এই ধরনের ডাহা অযৌক্তিক কথা বলে নানাভাবে মানুষের অনেক সময় ইন্টেনশন আশা করে অনেকে। এই ব্যাপারে সতর্ক থাকা এটা আমাদের ইমানই দায়িত্ব। যদি কবরের বিষয়টা এমনই হতো, সাহাবায়ে কেরামের কবরের দিকে আপনি তাকায় দেখেন, আপনি গিয়ে দেখবেন কোনো চিহ্ন নাই, সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, কোনো চিহ্ন নাই। আর আমার দেশে সাধারণ একজন কোনো রকম যদি কাপড় চোপড় না থাকে, এই লোকটার মাজারও যেরকম কায়দায় বড় হয়, অথচ সাহাবায়ে কেরামের কবরের মধ্যে গেলে মনে হয় এই কবরের মধ্যে তো একদিন আমাকে ঘুমাতে হবে। আর ওই সমস্ত জাগ জমকপূর্ণ জমকালো এমন আয়োজন থাকে, একবারে বাতি টাতি দিয়ে ভরপুর, ওইখানে গেলে আপনার মৌতের কথা মনে হবে কতক্ষণে। এই জন্য আমরা সতর্ক করব, এই জাতীয় অহেতুক কোনো বিষয় মানুষের সামনে নিয়ে আসলে মানুষ নানাভাবে প্রভাবিত হবে এবং নানাভাবে এটা ফিতনার কারণ হবে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই এই জাতীয় কোনো ঘটনা যেন না ঘটে, এবং এই জাতীয় কোনো ঘটনার কারণে যেন আমাদের ইমানি সমস্যা তৈরি না হয়, উনাকে অনেক বেশি বুজুর্গ মনে করতে শুরু না করি। কারণ কবরটা এমন এক জায়গা, আন-নাসু ফিল কবরি কাল গারিকি ফিল বাহার, কবরের ভিতরে মানুষ অসহায়, সমুদ্রে সাঁতার না জানলে যেমন অসহায়, সাঁতার জানলে আপনি সমুদ্রের ভিতরে কতক্ষণ টিকবেন? সাঁতার জানলে আপনি সমুদ্রের ভিতরে কতক্ষণ টিকবেন? আর হাদিসের মধ্যে বলা হয়েছে আন-নাসু ফিল কবরি কাল গারিকি ফিল বাহার, সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে তো আপনি এক মুহূর্ত টিকতে পারবেন না, সাঁতার জানলেই তো টিকা যায় না। এই কবরের ভিতরে আমল নিয়েই তো মানুষের কোনো উপায় নেই। আর সেখানে আমলহীন মানুষ ভণ্ডামি করে যদি আপনি কবরে যান, আল্লাহর আদালতে কেমন করে জবাব দিবেন? এজন্য আমরা আল্লাহর কাছে পানাহ চাই, এই জাতীয় ঘটনার সূক্ষ্ম তদন্ত করে আলেম ওলামাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে কবর যদি অন্য দিকে থেকেও থাকে, এটাকে উত্তর দক্ষিণে দিয়ে দেওয়া দরকার।
যাতে করে ভণ্ডামির কোনো স্কোপ তৈরি হতে না পারে, ভণ্ডামির কোনো স্কোপ যেন তৈরি হতে না পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।